চলো আজকের এই সমস্যার সমাধান করব, দেখা যাক কতটা সমস্যার সমাধান করতে পারি। আর চারিদিকে এই সাবজেক্টটা যখন ওই মাইনর সাবজেক্টটা এমসিকিউ হয়ে গেল, আর মাইনর সাবজেক্ট যখন সেকেন্ড সেমিস্টার পর আমরা শুনলাম নাকি ভোকেশনাল কোর্স হয়ে যাচ্ছে, তিনটে বিভাগ থাকছে, তখন থেকে সমস্যা শুরু হয়েছে। আর এই সাবজেক্টের সমস্যা তখন থেকে এখনো পর্যন্ত শেষ হয়নি। এই সাবজেক্টের সমস্যা, এই সাবজেক্ট নিয়ে ডাউট, এই সাবজেক্ট নিয়ে ভয় তখন থেকে এখনো অনেক স্টুডেন্টের মনে চলে আসছে। আমি তোমাদের আজকে একটা কথা বলবো এবং তোমাদের সমস্যাটা বলে দেবো যে এই সাবজেক্টের সমস্যার একটি মাত্র উপায় আছে, এটাই বলবো না, তবে সমস্যাটার সমাধানটা যখন বলবো ভালো করে মন দিয়ে শুনবে। আসলে এই যে সাবজেক্টটা ভালো করে বোঝো, এই সাবজেক্টটাকে ডিটেলসটা তোমাদের বলি। এই সাবজেক্টটা নিয়ে অ্যাকচুয়ালি খেলা কি হচ্ছে, এই সাবজেক্টটা নিয়ে এত ভয় কেন? এই সাবজেক্ট তো এমসিকিউ, এমসিকিউ তো আমরা এক্সাম আগেও দিয়ে এসেছি, এইসি ইংলিশ দিয়ে এসেছি, আমরা আগেও এমসিকিউ পরীক্ষা দিয়ে এসেছি। তাহলে এই সাবজেক্ট নিয়ে এত ভয় কেন? এই সাবজেক্ট নিয়ে এত ভয় পাওয়ার কারণ হচ্ছে এটা মাইনর। এই সাবজেক্ট নিয়ে এত ভয় পাওয়ার কারণ মাইনর, এর পেছনে আরেকটা কথা বলছি। এই সাবজেক্ট আমাদের নিজস্ব কলেজে হবে কি হবে না, এই একটা ডাউট এখনো রয়েছে। মানে আদার্স কোন সাবজেক্ট নিয়ে যেগুলোতে এমসিকিউ পরীক্ষা দিয়েছি অত ডাউট নেই, কিন্তু মাইনর সাবজেক্টটা আমার কলেজে হবে না আমার বাইরে হবে, এইটা নিয়ে টেনশন এখন রয়েছে। তো তোমরা বেশিরভাগটা জানো যে এইটা তোমাদের কিন্তু হোম সেন্টারই হওয়ার কথা, তো তোমাদের কলেজে হবে। আবার কেউ কেউ বলছে বাইরে সেন্টারে হবে। বাইরে সেন্টারে হয় তাহলে তাহলে তিনটা পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ মেজর 1 মেজর 2 তো বাইরেই হচ্ছে, এটাও যদি বাইরে হয় তাহলে তিনটা হয়ে গেল। অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত না, অর্থাৎ তিনটে তো হয় না। তাহলে মোট কথা হচ্ছে, এবং সব থেকে মানে রিলায়েবল কথা আজকে বলে দিচ্ছি, এই সাবজেক্ট নিয়ে যত রকমের চিন্তা আছে, অর্থাৎ এইচআরএম, আরএসএ এবং এমআর, এই এমআর সাবজেক্টটা বেশি কলেজে নেই এবং বেশি কলেজের স্টুডেন্টস এটা চুজ করছে না, কিন্তু বেশি করে এই এইচআরএম আর আরএসএ এই সাবজেক্ট নিয়ে এত টেনশন চলছে বলার বাহুল্য, বলার বাইরে হয়ে গেছে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা। এবং চিন্তার সব থেকে বড় কারণ আরেকটা রয়েছে, কি বলতো? সমাধানটা শেষে আসছি, ভালো করে বোঝো। আগে সমস্যাটা কেন, এইটা এতটা কেন বড় সমস্যা হচ্ছে রে বাবা? এমসিকিউ দেবো চলে আসবো, এতটা বড় সমস্যা কেন হচ্ছে? কারণ এর বই প্রকাশিত হচ্ছে না। এইচআরএম এর বই রয়েছে, ওই একটাই বই, হয়তো বাধ্য হয়ে ওইটাই সবাইকে কিনতে হবে, কিন্তু আর এসে আর এমআর এই কোর্সটা যাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বা যারা চুজ করেছো, তাদের কিন্তু এই সাবজেক্টের বই আর বেরোবে না। পরিষ্কার করে শুনে নাও, এই সাবজেক্টের বই আর বেরোবে না। কেন বেরোবে না, কি জন্য বেরোবে না? আর যদি না বেরোয় তাহলে এই সাবজেক্ট স্টুডেন্টসরা কোথায় যাবে? এই যে বিভাগটা যারা যারা বেছে নিচ্ছে তারা কোথায় যাবে? তাদের কি সাপ্লি চলে আসবে? দেখো, সাপ্লি চলে আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। যদি বই না বেরোয় তো তারা করবে কি? এবং আবার একটা কারণ সাবজেক্ট নিয়ে ভয় পাওয়ার কারণ হচ্ছে যে ইংলিশ ভার্সিটি কোশ্চেন হলেও হতে পারে, মানে 50% চান্স চলে এসছে যেটা ইংলিশে হতে পারে। এমনকি কলেজের টিচাররাও কিন্তু বলছে ইংলিশে হতে পারে। এই ভিডিওটা যারা যারা দেখছো না, তারা প্রথমে এইটা কমেন্ট করো যে তুমি কোন কলেজ থেকে পড়ো, তুমি কোন কলেজে পড়াশোনা করছো এবং তোমার কলেজে কি এই সাবজেক্টটা স্টার্ট হয়েছে। 2 নম্বর, তোমার কলেজে যদি এই সাবজেক্টটা স্টার্ট হয়ে থাকে, অর্থাৎ এইচআরএম হোক, আরএসএ হোক বা এমআর হোক, তোমাদের কলেজে এই সাবজেক্টটা ঠিক কিভাবে করাচ্ছে? বাংলা ভার্সনে করাচ্ছে, ইংলিশ ভার্সনে করাচ্ছে, নোটস ওয়াইজ করাচ্ছে না এমসিকিউ করাচ্ছে, কিভাবে করাচ্ছে? আবার এটাও কমেন্টে জানাও, যেটা আমি যেটা শুনতে পাচ্ছি যে কলেজে আগে একটা সেমিনার হবে, একটা মিটিং হবে, সেই মিটিং এ আলোচনা হবে, তারপরে নাকি ক্লাসটা স্টার্ট হবে। তো সেটা কি তোমাদের কলেজে হয়েছে? আবার একটা এরকম জানাও, মানে এটা নিয়ে এত প্রশ্ন, এত ডাউট। আজকে সব সমস্যার সমাধান করব, সব সমস্যার সমাধান করব। বই যাদের বেরোচ্ছে না তারা কি করবে সেই সমস্যার সমাধান করব। ইংলিশে হবে না বাংলায় হবে, ইংলিশে যদি হয় তাহলে কি করব সেই সমস্যার সমাধান করব। স্যার এমসিকিউ করব, ঠিক আছে, কত নম্বরে পাস সেটা তোমাদের বলে দিয়ে সেই একটা ডাউট রয়েছে সেটা মেটাবো। অর্থাৎ আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে লাস্ট বলতে পারো, মানে এই ভিডিও নিয়ে, অর্থাৎ এইচআরএম ভোকেশনাল কোর্স নিয়ে, আরএসএ নিয়ে ধরেই নাও না এটাই লাস্ট ভিডিও। হ্যাঁ, যদি কোন রকম দেখি এটা বলা বাকি রইলে এটা দরকার আছে, তখন একটা আলাদা ভিডিও আপলোড হবে, কিন্তু ধরেই নাও আজকে এই ভোকেশনাল সাবজেক্ট নিয়ে এইটা থার্ড সেমিস্টারের লাস্ট ভিডিও। কারণ আমি আর কোনো এই ভিডিও মানে এইটা নিয়ে না আমি আর কথা বলতে চাইছি না। তো চলো চলে আসি সমস্যায়, ভালো করে বুঝে নাও সমস্যার সমাধানটা কি। সমস্যা তো তোমাদের বলে দিলাম, সমাধানটা কি আর একটা জিনিস বলে দিই, কত দিয়ে পাস করতে হচ্ছে। যেহেতু মাইনর,
যেহেতু তোমাদের এটা একটা মাইনর সাবজেক্ট, তাই তোমরা যেভাবে মাইনর সাবজেক্টে পাসিং মার্ক জানতে, সেটাই কিন্তু এই সাবজেক্টের পাসিং মার্ক। ওকে, এটা তো তোমরা জানো যে পাসিং মার্কটা কত তোমাদের। ভালো করে আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, মেজর সাবজেক্টে তোমাদের 24-এ পাস করতে হচ্ছে, আর মাইনর সাবজেক্ট তাদের কেউ যদি মেজরে বাংলা নিয়ে থাকে তাকে 24 পেতে হবে, মাইনরে যদি কেউ বাংলা নিয়ে থাকে তাহলে 18 পেতে হবে। এবার মাইনরে যদি ভোকেশনাল হয়ে গেছে তাহলে তোমাকে এখানেও হয়তো 18ই তুলতে হচ্ছে, কিন্তু এখনো এটা কোনো খবর নেই যে মাইনরের যে এমসিকিউ সেখানে 5 নম্বর কত। মাইনর সাবজেক্টের পাসিং মার্কটা তোমাদের বলে দিলাম, কিন্তু নতুন কোনো প্যাটার্ন করে থাকবে কিনা জানি না। এবার চলে আসছি এই যে নানান রকম প্রশ্ন, নানান রকম সন্দেহ, নানান রকম ডাউট, সমস্যা যে কন্টিনিউ লেগে রয়েছে তার সমাধান। এই ভিডিওটা দুটো ভাবে সমাধান হবে। এই ভিডিওটা যার কাছে যাচ্ছে সে যদি ভিডিওটা ভালো করে দেখে এবং বোঝে এবং সেটা করে তাহলে সমাধান হবে, 1 নম্বর। আর 2 নম্বর, যার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে সে যদি আর কারো কাছে পৌঁছায় তাহলে তার সমস্যার সমাধান আমি করব। এবং চলো আরেকটা কথা বলে দিই, তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু যে নাম্বারটা আমি দেখতে পাচ্ছ, যে নাম্বারটা ডিসপ্লে করেছি, এই নাম্বারটা একটা গ্রুপ খোলা হয়ে গেছে। বহুজনা গ্রুপের জন্য মানে এখানে বলেছে, বহুজনাকে অ্যাড করেছি, এখন কিছুজনকে অ্যাড করতে পারছি না, এতটা চাপের মধ্যে রয়েছি। তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখেছে কিন্তু এখনো অ্যাড করতে পারেনি, এখনো অ্যাড করতে পারেনি। অ্যাড করে দেবো, একটু সময় লাগছে। ওই মানে এত ব্যস্ত হয়ে গেছি যে তোমাদের ফিফথ সেমিস্টার, অর্থাৎ ফিফথ সেমিস্টার যারা পরীক্ষা দেবে তাদের যা ডেট পড়ে গেছে না, মানে মাধ্যমিক পরীক্ষা ঠিক সেরকম কাছে ডেট পড়ে গেছে। এবার আমার কাছে অফলাইন অনলাইন সমস্ত রকম ব্যাচ পড়ে, তো ওই জন্য এতটা প্রেসার রয়ে গেছে যে সেই গ্রুপে অ্যাড করাটা এখনো পর্যন্ত ঠিকভাবে কমপ্লিট হয়ে ওঠেনি। তোমরা কিন্তু করে রাখো, অ্যাড আমি ঠিক করে দেবো, শুধু থার্ড সেমিস্টারের জন্য নয়, এটা একদম থার্ড ইয়ার পর্যন্ত চলবে গ্রুপটা। তো তোমাদের গ্রুপ খোলা হচ্ছে, ফ্রি অফ কস্টে গ্রুপ খোলা হয়েছে। গ্রুপটা তোমার নাম, পুরো নাম লিখে দাও এবং জাস্ট লিখে দেবে তুমি কোন সেমিস্টার, নিউ সিলেবাস লিখে দেবে কিন্তু, হ্যাঁ লিখে দেবে, অ্যাড হতে চাই এরকম লিখে দেবে, আমি ঠিক অ্যাড করে দেবো। এবার চলে আসছি এই যে নানান রকম সমস্যার সমাধানটি কি। এই যে গ্রুপ খোলা হয়েছে, এই গ্রুপে তো কিছু কিছু সমস্যার সমাধান করাই হবে, কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের অফলাইন অনলাইন ব্যাচ চলছে। এখানে অনলাইন ব্যাচে কিন্তু আরএসএ, এমআর এবং তোমাদের সব থেকে বড় হচ্ছে এইচআরএম, এই 3টে কোর্স কিন্তু শুরু হয়ে গেছে। এই 3টে কোর্সের কিন্তু পড়াশোনা চলছে। এই 3টে কোর্সের কিন্তু 1 মাস ধরে ক্লাস হয়ে গেছে, ভালো করে তাহলে বোঝো। এইচআরএম, আরএসএ এবং এমআর, এই 3টে ক্লাস শুরু হয়ে গেছে, 1 মান্থ হয়ে গেল এই সাবজেক্টে কিন্তু ক্লাস চলছে। এবার চলে আসছি, এবার এই যখন সমস্যার সমাধান অ্যাকচুয়ালি কিন্তু এখনো হয়নি, সমাধান এখনো হয়নি, ভালো করে শোনো। সমস্যা হচ্ছে যদি ইংলিশে হয় তাহলে কি হবে, ইংলিশেও কিন্তু আমি ক্লাস শুরু করে দিয়েছি। আরএসএফ এবং এইচআরএম এখন পর্যন্ত স্টুডেন্ট এখানে বহু জনা ভর্তি হয়ে গেছে, তুমি জাস্ট গ্রুপে অ্যাড হলে দেখতে পাবে কতজন অ্যাড হয়েছে। ওকে, তো তোমার কাজ হচ্ছে, যদি তুমি চাইছো সে ইংলিশ ভার্সন হোক বা বাংলা ভার্সন হোক, এমসিকিউটা রেডি করতে, যার বই এখনো মার্কেটে বেরোয়নি, এবং যারা যারা ভাবছো এইচআরএম এর বই কিনে নিয়েছি তাহলে আমার দরকার নেই টিউশন পড়ার, তাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও। তোমরা যতই এমসিকিউ পড়ো, কমন আসবে নাকি তার কোনো গ্যারান্টি নেই। এমনকি আমি যখন এটার সাজেশনস দেব, তারও কমন আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাহলে তুমি ভর্তি হবে কেন? আসল কেসটা তোমাকে বলে দিই। এইচআরএম কি, আরএসএ কি, এমআর কি, মাথায় যখন তোমার আমি ঢুকিয়ে দেবো, সেখান থেকে ধরো একটা সিনেমা দেখলে, এবার সিনেমা থেকে আমি টুকটাক করে প্রশ্ন করছি, তুমি সব অ্যান্সার দিতে পারবে। অর্থাৎ আমার মানে হচ্ছে আমি তোমাকে জাস্ট পড়াবো, জাস্ট এমসিকিউ দেবো এরকম নয়। সে ইংলিশ হোক, সে বাংলা হোক, তোমাকে প্রত্যেকটা কোশ্চেনকে ধরে ধরে বুঝিয়ে দেবো, যাতে তুমি পরীক্ষা হলে প্রত্যেকটা কোশ্চেনকে বুঝে অ্যান্সার করে আসতে পারবে। অর্থাৎ তোমার কমন আসুক না আসুক, তুমি প্রত্যেকটার অ্যান্সার বুঝে বুঝে দিয়ে আসবে। বুঝতে পারলে কি বললাম? বুঝে বুঝে দিয়ে আসবে। আজকে যদি কেউ এইচআরএম এর যে একটাই বই বেরিয়েছে, ধরো সেটা কিনেছে, এবার সে পরীক্ষা দিতে হবে, সে কিভাবে পরীক্ষা দিতে হবে? ওই বইটায় তো কোনো ডিটেলস নেই, ডাইরেক্ট এমসিকিউ স্টার্ট হয়ে গেছে, তাহলে সে তো কিছু বিষয়বস্তু বুঝতে পারলো, সে কিছু ডিটেলস জানতে পারলো না, সে ডাইরেক্ট পড়ে যাচ্ছে। মানে অনেকজন আছে এইচআরএম মানেই জানে না, কিন্তু সে শর্ট কোশ্চেন পড়ে যাচ্ছে। সেই স্টুডেন্টটা আর তুমি এখানে যদি ভর্তি হও, তুমি এইচআরএম পুরো গুলে খাইয়ে দেবো, পুরো গুলে খাইয়ে দেবো, এইচআরএম হোক, আরএসএ হোক বা এমআর হোক, গুলে খাইয়ে দেবো তোমাকে। তারপরে আমি এমসিকিউ দেবো, তাহলে সেই স্টুডেন্টটা আর তুমি, তোমার আর ওর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে। তুমি কিন্তু নিজের বুদ্ধিতে, স্বজ্ঞানে কিন্তু অ্যান্সার গুলো দিয়ে আসবে।
এবং সেখানে সঠিক হওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকবে, কারণ সে আনসারটা লাগিয়ে আসবে। সোজা কথা, যতই বই পড়ুক কোনটা আসবে কেউ জানে না, যে বই ছাপিয়েছে সে নিজেও জানে না, কিন্তু তুমি বুঝে শুনে পরীক্ষা দিতে যাচ্ছ। আর সেটা কি আমার স্যার বুঝিয়ে দিয়েছে, আমি এমসিকিউ অ্যান্সার ঠিক খুঁজে নেবো, কারণ আমি জানি ওই একটা কোশ্চেনকে কিভাবে পড়তে হয় স্যার শিখিয়ে দিয়েছে, এবং সেখানটার অর্থটা কি যদি বুঝে গেলাম ওটাও শিখিয়ে দেবো তোমাদের। একটা কোশ্চেনের অর্থটা কি করে খুঁজে বার করতে হয় শিখিয়ে দেবো, তো তুমি চারটের মধ্যে ঠিক একটা অ্যান্সারকে বার করে নিতে পারবে। এবার বলো, সে ইংলিশ ভার্সন হোক বাংলা ভার্সন হোক, দুটো ভার্সনই আমি পড়াচ্ছি, দুটো ভার্সনই পড়াচ্ছি, যেটা এখনো পর্যন্ত কোথাও স্টার্ট হয়নি আমার সজ্ঞানে, কোথাও স্টার্ট হয়নি, এমনকি কোনো কলেজেও স্টার্ট হয়নি। এসএন একাডেমি শুরু করে দিয়েছে, 1 মাস হয়ে গেল ইংলিশ আর বাংলা ভার্সনে ক্লাস চলছে। আর এসএ এবং এইচআরএম এর 3rd সেমিস্টার মাইনর সাবজেক্ট ভোকেশনাল কোর্সের প্রত্যেকটা কোশ্চেন্স এর মানে বোঝাবো, কেন এর অ্যান্সার এটা সেটা বোঝাবো। এরকম করে পড়তে পড়তে যখন তুমি পরীক্ষাতে বসবে, আশা করছি তোমার পরীক্ষা দুর্দান্ত হবে, কারণ তুমি নিজের বুদ্ধিতে পরীক্ষা দেবে। আর যদি তুমি কোচিং বা অ্যাডমিশন কোথাও না নাও বা এখানে না নাও, তাহলে তুমি মুখস্থ করে যাবে, আর সেই মুখস্থ কতটা মনে থাকবে তার ঠিক নেই। বুঝতে পারলে কি বললাম? সমস্যার সমাধানটা হচ্ছে এটাই, যে ইংলিশ ভার্সন যদি হয়, যে ভয়টা প্রচন্ড সবার মধ্যে রয়েছে যে ইংলিশ ভার্সন হলে কি করে পরীক্ষা দেবো, সেটা আমার উপরে ছেড়ে দাও। এখানে অ্যাডমিশন নিতে হবে। হয়তো ইংলিশ ভার্সনের সাজেশন আমি দিয়ে দেবো, তাতেও কিছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। কি হবে, বাংলাই মনে থাকছে না, ইংলিশ তো পড়ে। কিন্তু যদি ভর্তি হও এখানে, ফি যত সামান্য ফি, নাম্বার তো দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে, আমাকে ফোন করবে, বলে দেবো, পছন্দ হলে ভর্তি হবে, নাহলে হবে না। এবার যদি ভর্তি হলে জানবে যে আমার দায়িত্ব, ভর্তি যদি হয়ে গেলে আমার দায়িত্ব। এখানে কিন্তু তোমার মতন অনেক মিষ্টি আদরের ছাত্রছাত্রী পড়াশোনা করছে, অনেক, তাদেরকে ইংলিশে প্রশ্ন ধরি, তারা আমাকে ইংলিশে অ্যান্সার দেয়, ভাবো দেখিনি, তাহলে তারা কতটা এগিয়ে রয়েছে তোমাদের থেকে। অর্থাৎ যারা পড়ছে না, যাদের আরএস এর বই নেই, যারা টেনশন করছে বই বেরোবে কিনা, তাদের থেকে আমার এই স্টুডেন্ট গুলো কতটা এগিয়ে, তারা ইংলিশে অ্যান্সার দিচ্ছে। তো এই জন্যই বলে দিচ্ছি, তোমরা দুটো কাজ করো। যদি ভাবো এখানে আমার স্বার্থ রয়েছে, যদি ভাবো ব্যবসা করতে বসেছি, ভাড়মে যাও, ভর্তি হলে না হলে আমার কিচ্ছু যায় আসে না। পরীক্ষা দেবে, পরীক্ষা বসে থাকবে, হাঁ করে উপর দিকে তাকাবে, কিছু লিখতে পারবে না, যে আনসার্টে কোশ্চেন গুলো মেরে চলে আসবে, কি হবে, ভগবানের উপর ছেড়ে দিয়ে চলে আসবে। তার থেকে না পয়সা হাজার হাজার দিকে আমরা খরচা করছি, এইখানে একটু খরচা করো যাতে সিকিউর হয়ে যাও, খরচা করো যাতে তুমি টেনশন থেকে মুক্তি পাও, যে চলো আমার দায়িত্বকে নিয়ে নিয়েছে। খরচা করো, কারণ তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা কিন্তু ডেট দিয়ে দিয়েছে, সময় কিন্তু খুব একটা বেশি নেই। ওকে, তো চলো বেশি আর কথা বলছি না, নাম্বার দেখতে পাচ্ছ, ফোন করে নাও, ভর্তি হয়ে যাও, টাইম বেশি নেই। আমি আজকে ভিডিও এই জন্য আপলোড করলাম, কারণ যদি তোমরা আজকে ভর্তি হও তাহলে গোটা জানুয়ারি মাসে নোটস পেয়ে যাচ্ছ, আর যদি ফেব্রুয়ারি মাসে ভর্তি হও তাহলে জানুয়ারি মাসে কিন্তু নোট পাবে না, ফেব্রুয়ারি মাস থেকে চলবে। কেউ কেউ যদি চাইতো স্যার তাহলে জানুয়ারি মাসটা কি হবে, ওই মাসের পেমেন্টটা তোমায় করতে হবে, তাহলে নোটটা পেয়ে যাচ্ছ। ওপেন বলে দিচ্ছি, সোজা কথা, কারণ যারা ক্লাস করছে তারা পেমেন্ট করে ক্লাস করছে, বিনা পয়সা তুমি সেই নোট পাবে না। তো চলো বেশি কথা বলবো না, ইংলিশ এবং বাংলা আরএসএ এবং এইচআরএম দুটো কোর্সই কিন্তু স্টার্ট হয়ে গেছে। 1 মান্থ হয়ে গেল আমার স্টুডেন্টরা 1 মান্থ ধরে ইংলিশ বাংলা ভার্সনে পড়াশোনা করাচ্ছে। ভাবো তাহলে তারা কতটা এগিয়ে এবং তারা কেমন পরীক্ষা দেবে, তাই না? তো যদি তোমরা চাইছো চিন্তামুক্ত হতে এই বিষয় থেকে এবং বিন্দাস পরীক্ষা দিতে, তাহলে ভর্তি হয়ে যাচ্ছ। নাম্বার দেখতে পাচ্ছ, ফোন করো, 1 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ভর্তি হয়ে যাও, বাকি দায়িত্ব আমার।